আর মাত্র কিছু সময় পর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখতে বলবো যদি তোমরা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাও। যেহেতু তোমাদের এমসিকিউ বেসড এক্সাম হবে, তো এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য সেইভাবে কোনো সাজেশন হয় না। আমরা চেষ্টা করছি সাজেস্টিভ প্রশ্নগুলো প্রশ্নপত্রের মাধ্যমে উপস্থাপন করা। সো পার্ট বাই পার্ট আমাদের ভিডিও আসতে থাকবে, প্রশ্নপত্রের মাধ্যমে আমরা সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা প্রশ্নপত্রগুলো শেয়ার করব, তাই যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি ভিডিও যাতে সঠিক সময়ে তোমরা পেতে পারো। সো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা প্রথম থেকে দেখে নেওয়া যাক। পরীক্ষাতে হুবহু কিছুটা এইরকমই প্রশ্নপত্র হতে চলেছে তোমাদের। সো আমরা এই যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে এটা আমরা প্রথম থেকে দেখে নেব। যেমন প্রশ্নপত্রে প্রথমেই বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর হবে এখানে থাকা অপশান ক, প্লেটো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের আইনসভার নিম্নকক্ষ হল লোকসভা, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান ক। এরপর 3 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের জনক বলা হয় জন লককে, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান গ। এরপর 4 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোন প্রস্তাবকে মেয়াদ উত্তীর্ণ চেক বলে আখ্যা দেন, যেটা সঠিক অ্যান্সার হবে এখানে থাকা অপশান খ, ক্রিপস প্রস্তাব। এরপর 5 নম্বর প্রশ্ন, জনকল্যাণের উদ্দেশ্যে ব্যক্তির সুনিশ্চিত বিচার বুদ্ধির প্রয়োগ হলো নাগরিকতা, উক্তিটি করেছেন ল্যাক্সি। এরপর 6 নম্বর প্রশ্ন, ভারতে অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে, উত্তর হবে এখানে থাকা অপশান ক, কেন্দ্রীয় আইনসভাকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে বর্তমানে ভাষার সংখ্যা, উত্তর হবে 22টি, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান গ। এরপর 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতা, সাম্য ও মৈত্রী এটি কোন বিপ্লবের মূল নীতি ছিল, উত্তর হবে ফরাসি বিপ্লব, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান খ। এরপর 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস, অর্থাৎ এখানে থাকা অপশান গ, সঠিক উত্তর। এরপর 10 নম্বর প্রশ্ন, সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান খ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন কে, উত্তর হবে এখানে থাকা অপশান খ, টিউটনরা। নেক্সট 12 নম্বর প্রশ্ন, প্রকৃতিগত দিক থেকে সংবিধানকে ড্যাশ ভাগে ভাগ করা হয়, কটি ভাগে ভাগ করা হয়, আচ্ছা এখানে যেটা উত্তর হবে 2 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান ক। এরপর 13 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তি, উক্তিটি কে করেছেন, উত্তর যেটা হবে গেটেল, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান ক। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন আমিই রাষ্ট্র, উত্তর হবে চতুর্দশ লুই, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান গ। এরপর 15 দাগে যে প্রশ্নটি রয়েছে, ড্যাশ রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন, গার্নার রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান খ। এরপর 16 নম্বর প্রশ্ন, কোন রোমান দার্শনিকের ভাবনা চিন্তায় বিশ্ব নাগরিকতার ধারণা পাওয়া যায়, এখানে অপশানগুলির মধ্যে যেটা উত্তর হবে এখানে থাকা অপশান খ, সিসেরো। এরপর 17 নম্বর প্রশ্ন, সরকারের গঠন, ক্ষমতা ও কার্যাবলীকে নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে, উত্তর হবে সংবিধান, অর্থাৎ অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, রাজনীতি শব্দটির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ব্যবহার করেছেন গার্নার, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান খ। এরপর 19 নম্বর প্রশ্ন, কোনো অঞ্চল অন্য কোনো রাষ্ট্র দ্বারা অধিকৃত হলে সেই অঞ্চলের অধিবাসীদের বলা হয় প্রজা, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান ক। এরপর 20 নম্বর প্রশ্ন, সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে কত সালে,
উত্তর হবে এখানে থাকা অপশান গ 1955 খ্রিস্টাব্দে। এরপর 21 নম্বর প্রশ্ন, ড্যাশ নাগরিকতার ধারণার সূত্রপাত হয়। উত্তর হবে এখানে থাকা অপশান ক গ্রিক নগর রাষ্ট্রে। এরপর 22 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান খ। এরপর 23 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে সংবিধান বলতে বোঝায়। উত্তর হবে এখানে থাকা অপশান ক লিখিত মৌলিক নিয়মকানুনকে। এরপর 24 নম্বর প্রশ্ন, সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো। এই অপশানগুলির মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান গ ইংল্যান্ডের সংবিধান। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করেছেন কে। এখানে যেটা উত্তর হবে অপশান ক কেসি হোয়ার। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 26 নম্বর প্রশ্ন, কোন আইন অনুযায়ী ব্রিটিশ আমলে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ কেন্দ্রীয় ও প্রশাসনিক শাসন ব্যবস্থা প্রচলন হয়। উত্তর হবে এখানে থাকা অপশান গ 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। একটা কথা ছোট্ট করে বলে রাখি, এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি সাজেস্টিভ প্রশ্ন আমরা তোমাদের জন্য নির্বাচন করেছি। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে আশা করব বেশ কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। তবে অনেকে ভাবছে যে শুধুমাত্র এই একটি মাত্র নমুনা প্রশ্নপত্র আমাদের দেখে রাখলেই পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন এসে যাবে, এমনটা কিন্তু সাধারণত হবে না। তার কারণ তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ বেসড, আর এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য অনেক প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়তে হয়। সো সেক্ষেত্রে এই প্রশ্নপত্রে থাকা 40টি প্রশ্ন পড়লে কি হয়ে যায়? একদমই নয়। তার জন্য তোমাদের পাঠ্য বইয়ে থাকা প্রশ্নগুলো পড়তে হবে খুব যত্ন সহকারে। পাশাপাশি আমরা সাজেস্টিভ প্রশ্নগুলো এই সমস্ত নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে নিয়ে আসতে চলেছি। পার্ট বাই পার্ট ভিডিও আসবে, পরীক্ষার ঠিক আগে পর্যন্ত আমরা সম্পূর্ণ সাজেশনটি শেয়ার করে দেবো এই রকম নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে। কাজেই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, এবং নেক্সট ভিডিও তো আসছেই। সো চলো বাকি প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 27 নম্বর প্রশ্ন, গণপরিষদে কার্যনির্বাহক কমিটির সভাপতি কে ছিলেন। উত্তর হবে এখানে থাকা অপশান খ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর 28 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণাটি নেওয়া হয়েছে। উত্তর হবে ব্রিটেনের সংবিধান থেকে, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান গ। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ড্যাশ গণপরিষদে খসড়া কমিটির সভাপতি ছিলেন কে। উত্তর হবে এখানে থাকা অপশান ঘ ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর 30 নম্বর প্রশ্ন, সংবিধান হলো এমন একটি ব্যবস্থা যার দ্বারা রাষ্ট্রের সার্বভৌমিকতা বা সরকারের সর্বোচ্চ ক্ষমতা বাস্তবায়িত হয়। এই উক্তিটি করেছেন, উত্তর হবে অপশান ক অস্টিন। এরপর 31 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো। এই অপশানগুলির মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান খ। 32 নম্বর প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থায় সার্বভৌম হলো পার্লামেন্ট, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান ক। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে। উত্তর হবে এখানে থাকা অপশান ক 12 থেকে 35 নম্বর ধারায়। এরপর 34 নম্বর প্রশ্ন, সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি চালু আছে। উত্তর হবে ব্রিটেনে, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান গ। 35 নম্বর প্রশ্ন, বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়। উত্তর হবে এখানে থাকা অপশান খ লিখিত সংবিধানে। নেক্সট 36 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংহতি শব্দটি সংযোজিত করা হয়। উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে। এরপর 37 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যসমূহ লিপিবদ্ধ করা হয়। উত্তর হবে এখানে থাকা অপশান ঘ 42তম। এরপর 38 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ও মৌলিক আইন হলো। উত্তর হবে এখানে থাকা অপশান ক সংবিধান। নেক্সট 39 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। এখানে থাকা অপশান ঘ সার্বভৌমত্ব। এরপর শেষ প্রশ্ন অর্থাৎ 40 নম্বর প্রশ্ন, ভারতের আইনসভা। উত্তর হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র।
এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজে এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখে রাখো। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তো দেখলে হবে না, এর পাশাপাশি তোমাদের পাঠ্য বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে যেতে হবে। আর আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সাজেস্টিভ প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি প্রশ্নপত্রের মাধ্যমে। পরপর পার্ট বাই পার্ট ভিডিও আসবে। সো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।